রাধে গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, তোমরা এখানে 60 বছর পর্যন্ত চাকরিটা করতে পারবে, অর্থাৎ দীর্ঘ 60 বছরের চাকরি রয়েছে। এর সাথে অন্যান্য ফেসিলিটিস যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী পাওয়া যায়, সমস্ত ফেসিলিটিস তোমরা এখানে পেয়ে যাবে। বয়সের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবে। এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে বলে রাখি, যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকছে সেটাও কিন্তু অত্যন্ত ফাস্ট প্রসেসে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করানো হবে। তো সমস্ত নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সিলেকশন ক্রাইটেরিয়াতে কি কি রাখা হয়েছে, এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে কিনা, অ্যাপ্লাই করার প্রসেস কি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স লিড করে, এবং এখানে সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি টেকনিক্যাল, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যালের মধ্যে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রয়েছে, এবং তোমাদের ব্যাচ নম্বর থাকবে 2027। অনলাইনে ফর্মটা এখানে ফিল আপ করতে পারবে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, জুলাই মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 23 তারিখ। তোমরা এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নোটিফিকেশনটা নিজে থেকে একবার পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। এবং তোমাদের সুবিধার্থে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সমস্ত চাকরির নোটিফিকেশন কিন্তু সেখানে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও। এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্ক, লাস্ট ডেট সমস্ত কিছুই দেওয়া হয়। তো দেখো, তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা দেখিয়ে দিই। তো পোস্টের নাম রয়েছে জেনারেল ডিউটি। এখানে এজ লিমিট রয়েছে 21 থেকে 25 বছর। বয়সটা কাউন্ট করা হবে 21 জুলাই 2026, এই ডেট অনুযায়ী কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। এখানে 25 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হচ্ছে না। জেন্ডার রয়েছে মেল, সেখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশনে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের 12-এ অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টটা থাকতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল, যেখানে ডিসিপ্লিন থাকছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। 21 থেকে 25 বছর এখানেও এজ লিমিট রয়েছে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1 জুলাই 2026, এই ডেট অনুযায়ী। মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে শুড হোল্ড অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন নেভাল আর্কিটেকচার অর মেকানিক্যাল অর মেরিন অর অটোমোটিভ অথবা মেকাট্রনিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেটাগোলারি এবং ডিজাইন অথবা অ্যারোনটিক্যাল অথবা অ্যারোস্পেসের ওপরে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটা ডিসিপ্লিনের ওপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থাকে তবে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ক্লিয়ার হয়ে গেল। তো যাদের এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো এজ লিমিটে তোমরা এখানে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। SC ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আসি টোটাল ভ্যাকেন্সি সংখ্যাতে। তো দেখো, ভ্যাকেন্সির সংখ্যাও বেশ ভালো রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 170টা, যার মধ্যে থেকে জিডিতে বা জেনারেল ডিউটিতে 140টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে রয়েছে মাত্র 30টা ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সির সংখ্যা কম আছে, কিন্তু তোমাদের যদি এই ধরনের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কেন কি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো জেনারেল ডিউটিতে 140টা ভ্যাকেন্সির মধ্যে SC-তে রয়েছে 25টা, ST-তে রয়েছে 24টা, OBC-তে 35টা, EWS-এ 10টা এবং UR-এ রয়েছে 46টা। 30টা ভ্যাকেন্সির মধ্যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে SC-তে রয়েছে 3টে, ST-তে 4টে, OBC-তে 8টা, EWS-এ 2টো এবং UR ক্যাটাগরিতে রয়েছে 13টা ভ্যাকেন্সি।
তো এবার আসি সিলেকশন প্রসেসে। তো দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে অনেকগুলোই স্টেজ আছে, তো তোমাদের স্টেজগুলো পরপর বলে যাচ্ছি। প্রথম স্টেজে হবে অনলাইন পরীক্ষা বা রিটেন টেস্ট, যেখানে তোমাদের টোটাল 100টা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নম্বর করে থাকছে, অর্থাৎ এখানে 100টা প্রশ্ন 4 নম্বর করে থাকছে। 400তে তোমাদের এখানে পরীক্ষাটা হবে, যার মধ্যে থেকে 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য। এবং পরীক্ষার জন্য তোমরা এখানে 2 ঘন্টা সময় পেয়ে যাবে। সাবজেক্ট থাকবে ইংলিশ থেকে থাকবে 25টা প্রশ্ন, রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকবে 25টা প্রশ্ন, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা প্রশ্ন, জেনারেল নলেজ থেকে থাকবে 25টা প্রশ্ন। 2 ঘন্টা সময় পাবে, 400 নম্বরের পরীক্ষা হবে, 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা রয়েছে স্টেজ 1। স্টেজ 1 যখন তোমরা কোয়ালিফাই করবে তারপরে তোমরা যাবে স্টেজ 2তে, এবং স্টেজ 1-এর নাম্বার যেটা থাকছে সেটাকে কিন্তু নর্মালাইজ করা হবে। নর্মালাইজ করে তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর হবে স্টেজ 2। স্টেজ 2 তোমাদের এখানে বলা হয়েছে, দেখো নয়ডা, গোয়া, চেন্নাই, কলকাতা, শিলং, গুয়াহাটি, গান্ধীনগর এইসব জায়গাতে কিন্তু হবে, অর্থাৎ তোমরা কিন্তু কলকাতাতে পরীক্ষাটা দিতে পারবে। স্টেজ 1টাও কিন্তু তোমরা পরীক্ষা কলকাতাতে দিতে পারবে। স্টেজ 2 যেটা থাকবে সেখানে কিন্তু ক্যান্ডিডেট ভেরিফিকেশন হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ধরনের কাজগুলো হবে। স্টেজ 3 যেটা থাকছে সেখানে গিয়ে তোমাদের এখানে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। ইন্টারভিউর পরে তোমাদের এখানে হবে স্টেজ 4 হবে, যেখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ তোমাদের মেডিকেল হবে। তারপরে হবে স্টেজ 5। দেখো এটা রয়েছে লাস্ট স্টেজ। তোমরা যদি আগের স্টেজগুলো কোয়ালিফাই করে যাও তারপরে সবার শেষে হবে স্টেজ 5, যেখানে তোমাদের বায়োমেট্রিক হবে, বিভিন্ন ধরনের ভেরিফিকেশনগুলো এই স্টেজে হবে। তো সমস্ত রকম রেজাল্ট বার হওয়ার ঠিক 30 দিন পরে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে, এবং তোমরা এখানে কোয়ালিফাই করেছো কিনা সেটা কিন্তু দেখানো হবে। তো তারপরে আসি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে। 8 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে 23 জুলাই পর্যন্ত। অ্যাপ্লাই করার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। চাইলে সেখান থেকে গিয়েও সরাসরি অ্যাপ্লাই করতে পারো, অথবা আমরা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও অ্যাপ্লাই করে দিতে পারো। তো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার সময় সাবমিট করতে হবে, দেখো যেই ডকুমেন্টসগুলো অবশ্যই সাবমিট করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তো দিতেই হবে, তার সাথে কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে। এখন বহু ফর্ম কিন্তু এমন করে দিয়েছে যেখানে লাইভ ফটো আপলোড করতে হচ্ছে, এমনকি রেলের পরীক্ষার ক্ষেত্রেও, রেলের ফর্ম ফিল আপের ক্ষেত্রেও কিন্তু লাইভ ফটো এখন আপলোড করতে হচ্ছে। এছাড়া তোমাদের ক্লাস 10-এর মার্কশিট দিতে হবে, আইডেন্টি প্রুফ সার্টিফিকেটের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলোর যে কোনো একটা দিতে পারো। কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে এনওসি তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমরা আর্ম ফোর্সে কাজ করলে সেই ধরনের এমপ্লয়মেন্টের যেই সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে প্রত্যেককে কিন্তু দিতে হবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে বার করা হয় তোমরা প্রত্যেকেই জানো, তোমাদেরকে বার করে এই ডোমিসিয়াল সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে। তোমরা স্টেজ 1-এ যদি শর্টলিস্টেড হও তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের সমস্ত মার্কশিট সার্টিফিকেট নিতে হবে, 12-এর নিতে হবে, গ্র্যাজুয়েশনের নিতে হবে, অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নিতে হবে, ডিগ্রির যেই সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে অরিজিনাল নিয়ে নিতে হবে, এবং যা যা সার্টিফিকেট আছে ক্যাটাগরি, এনওসি এই ধরনের যা যা তোমাদের কাছে ম্যান্ডেটরি সার্টিফিকেটগুলো আছে, ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। এবার আসি এক্সামিনেশন ফিস। এক্সামিনেশন ফিস রয়েছে টোটাল 300 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। সেটা তোমরা ডেবিট কার্ড, ইউপিআই মাধ্যম, ক্রেডিট কার্ড, রূপে যে কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিয়ে দিতে পারবে। তো দেখো এখানে পরীক্ষার ডেটগুলো বলে দেওয়া হয়েছে, টেন্টেটিভ ডেটগুলো বলা হয়েছে। স্টেজ 1 তোমাদের এখানে 18ই সেপ্টেম্বরে হতে পারে,
2025-এর। স্টেজ 2 এখানে নভেম্বরে হতে পারে, আর স্টেজ 3 বলা হয়েছে জানুয়ারির, অর্থাৎ 2026 সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে হতে পারে। তার মধ্যে এখানে বলা হয়েছে স্টেজ 5 রয়েছে এখানে 2026-এর মার্চ থেকে এপ্রিলের মধ্যে হতে পারে, এবং স্টেজ 5 ডিসেম্বরের 26-এ হবে, এবং তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু 2027-এর মধ্যে করিয়ে দেওয়া হবে। এটা কিন্তু এক্সামিনেশন এই যেই নোটিশটা রয়েছে নোটিশের মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। তো দেখো এখানে একটা হাইট চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েটের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের হাইট, এজ সমস্ত কিছু মিলে একটা ওয়েট তোমাদের দেখা হবে। চেস্ট তোমাদের যেমন থাকে ম্যাক্সিমাম ওরকম থাকবে, এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে থাকতে হবে। হিয়ারিং এবিলিটি নর্মাল থাকতে হবে, এবং আইসাইট তোমরা গ্লাস উইদাউট গ্লাস দুইভাবেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এছাড়া ট্যাটু থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া মেডিকেলের মধ্যে বা ফিটনেসের মধ্যে তেমন কিছু বলা হয়নি। আর মেরিট লিস্ট তোমাদেরকে বললাম, মেরিট লিস্টটা তোমাদের পরীক্ষার 30 দিনের মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার কথা, অর্থাৎ ডিসেম্বরের 26-এ লাস্ট তোমাদের পরীক্ষা হবে, এবং জানুয়ারি 27-এর মধ্যে তোমাদের এখানে জয়েনিং কিন্তু করিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এবং এটাকে কিন্তু একদমই তোমরা হেলাফেলা ভেবো না, এইভাবেই কিন্তু এরা এগোয়। খুব ফাস্ট প্রসেসে নিয়োগটা হচ্ছে, হার্ডলি এখানে 1 বছর মতো সময় কিন্তু লাগবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে। তো এখানে রয়েছে স্যালারি প্যাটার্ন। তো দেখো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টের ক্ষেত্রে 56,100 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে। এখান থেকে 2 লাখ পর্যন্ত স্যালারি প্যাটার্ন কিন্তু রয়েছে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে, স্যালারি এখানে ভীষণ ভালো দেওয়া হয়। যদি তোমরা চান্স পাও অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, কেননা স্যালারি নিয়ে এখানে কিন্তু কোনো গল্পই হবে না। এছাড়াও আদার বেনিফিট দেওয়া হবে, মেডিকেল কভার দেওয়া হবে, যারা চাকরি করছে প্লাস তাদের ফ্যামিলিকেও কিন্তু এখানে মেডিকেল কভার দেওয়া হয়, হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়। এছাড়া এখানে এনপিএস স্কিম রয়েছে, ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু ক্যান্টিন ফেসিলিটিস দেওয়া হবে, খুব ভালো ভালো ফেসিলিটিসও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। লাস্ট ডেট রয়েছে 23 জুলাই, তার আগে ফর্মটা ফিল আপ করে দেবে। লাস্ট ডেটের অপেক্ষা কিন্তু একদমই করবে না। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।